আশাকর্মী পদের জন্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো কোথায় আশাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি করতে পারবেন, কতগুলি শূন্যপদ, সমস্ত বিষয় নিয়ে জানাবো। যারা আশাকর্মী পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন আবেদন করবেন বলে, তারা আজকের ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন। অবশ্যই আপনার জন্য এই ভিডিওতে অনেক কিছু ঘোষণা করার আছে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। জব ভ্যাকুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদের জন্য দুটি নোটিফিকেশন বের হয়েছে দুটি জেলার। তো আমাদের জন্য আজকের ভিডিওতে আমি একটি জেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে পরবর্তী জেলার জন্য আমি দেখিয়ে দেবো। সদর দার্জিলিং জেলায় যে পদটি বেরিয়েছে আশাকর্মী পদের জন্য, নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা, এখানে দেখতে পাচ্ছেন 10 জানুয়ারি 2024 বেরিয়েছে নোটিফিকেশনটি। আপনাদের এখানে আবেদন করতে হবে। ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন হচ্ছে 10 জানুয়ারি থেকে 30 জানুয়ারি 2024 মধ্যে, সময় 11টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাদেরকে এই ফর্মটি জমা করতে হবে। 10 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন। যে কোনো কাজের দিনে আপনাদেরকে আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 30 জানুয়ারি বিকেল 5টার মধ্যে। আপনাদেরকে আবেদন করতে হবে যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, বিডিও অফিস আছে, সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করে নিতে হবে সম্পূর্ণ অফলাইনে। আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা আছে, যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে দেখুন। এলিজিবিলিটি 1 নম্বর হচ্ছে যিনি আবেদন করবেন বা অ্যাপ্লিক্যান্ট, তাকে অবশ্যই বিবাহিত বা ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে। বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা আপনাকে অবশ্যই হতে হবে। এবং আপনি যেখানে আবেদন করবেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে গ্রামের আশাকর্মী পদের ভ্যাকেন্সি বেরিয়েছে বা শূন্যপদ আছে, আপনাকে সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে। অন্যান্য গ্রাম থেকে আপনি সেই গ্রামের জন্য আবেদন করতে পারবেন না। আপনার বয়স অবশ্যই হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, 10/1/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে। এবং যারা এসসি বা এসটি আছেন তারা অবশ্যই 22 বছর হলে আবেদন করে দিতে পারবেন। আপনাদের আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, অথবা যদি আপনার উচ্চশিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও আপনি আবেদন করে দিতে পারবেন। এবং আপনার অবশ্যই মাধ্যমিকের যে এক্সামিনেশন বা মাধ্যমিকের যে রেজাল্ট তার অনুযায়ী আপনাকে সিলেকশন করা হবে। এখানে আপনাকে আবেদন করার জন্য আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাকে পূরণ করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করতে হবে। 10 জানুয়ারি থেকে 30 জানুয়ারি বিকেল 5টার মধ্যে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন অবশ্যই দিয়ে দিবেন। যে ফর্মটি আছে সেই ফর্মের সঙ্গে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে অবশ্যই লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অবশ্যই লাগবে। এবং যে সমস্ত ডকুমেন্টস আপনি দিবেন সেই ডকুমেন্টসে আপনার সেলফ অ্যাটেস্টেড অবশ্যই লাগবে। এবং আপনার যে নাম ঠিকানা লেখা একটি ডাকটিকিট লাগবে, 5 টাকার ডাকটিকিট। আপনার নিজস্ব নাম ঠিকানা লেখা 5 টাকার একটি ডাকটিকিট লাগবে। সেই ডাকটিকিট আপনাকে দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীকালে আপনি যে ইন্টারভিউর সময় আপনাকে সেই ডাকটিকিটের মাধ্যমে ডেকে পাঠানো হবে। আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। এখানে আশা কোড নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট নম্বর, পোস্টাল অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন উইথ পিন, এভাবে আপনাকে দিতে হবে যে পোস্টাল স্ট্যাম্পটা। এবং আপনাকে অ্যাডভার্টাইজ নম্বর এখানে দেওয়া আছে, অ্যাডভার্টাইজ নম্বর অনুসারে আপনাকে খামের উপরে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম দ্য অ্যানেক্সার বিডিও অফিস। এবং আপনাকে যে প্রুফগুলি বা আপনাকে যে ডকুমেন্টসগুলি এর সাথে দিতে হবে, যে আশাকর্মী পদের জন্য ফর্ম পূরণ করবেন তার জন্য যে ডকুমেন্টস দিতে হবে তা হলো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সের একটি ডকুমেন্টস, যেটা হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড বা রেশন কার্ডের ডকুমেন্টস আপনাকে জেরক্স লাগবে। এবং আপনার মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপনাকে অবশ্যই লাগবে। অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে মাধ্যমিকের, যেটা আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে। এবং যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনার বয়সের ছাড়পত্র প্রমাণ করতেও এটা লাগবে। এবং যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। এবং আপনি যদি কোনো সেলফ হেল্প গ্রুপের বা যে স্বসহায়ক দলের মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই স্বসহায়ক দলের মহিলার প্রমাণপত্র হিসেবে বিডিও অফিসের যে রেসপেক্টেড ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন তার কাছে একটি সার্টিফিকেট লাগবে। এবং আপনাদেরকে যারা দায় বা লিঙ্ক ওয়ার্কার আছেন তারা অবশ্যই সার্টিফিকেট দিয়ে আবেদন করে দিতে পারবেন। এবং তারা সার্টিফিকেট পেয়ে যাবেন বিএমওএইচ এর কাছ থেকে। বিএমওএইচ এর কাছ থেকে আপনাকে অবশ্যই লাগবে। এবং আপনি যে বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা তার একটি প্রমাণপত্র আপনার অবশ্যই লাগবে। বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা হিসেবে আপনার একটি প্রমাণপত্র অবশ্যই লাগবে।
এবং যেদিন ইন্টারভিউ হবে সেই দিন আপনাকে অবশ্যই আপনার অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনার নিয়ে যেতে হবে যেদিন আপনার ইন্টারভিউ হবে। এবং যে মোডে সিলেকশন হবে সিলেকশন মোড এখানে দিয়ে দিয়েছে। আপনার মাধ্যমিকের যে মার্কশিট আছে তার নম্বর অনুসারে আপনি এখানে নম্বর পেয়ে যাবেন ইন্টারভিউর জন্য। মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকবে তার অনুযায়ী 90% মার্কস পাবেন। ইন্টারভিউতে থাকবে আপনার 10% মার্কস। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন ব্লকের বা কোথা থেকে শূন্যপদগুলি আছে। 1 নম্বর হচ্ছে দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক। দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকের এখানে শূন্যপদগুলি আছে। নেম অফ দ্য জিপি, নেম অফ দ্য সাব সেন্টার, নেম অফ দ্য ভিলেজ এবং আশা কোড নম্বর সমস্ত কিছুই দেওয়া আছে। সমস্ত অনেকগুলি জিপি আছে, কোন কোন গ্রাম পঞ্চায়েত বা কোন সাব সেন্টারে এবং কোন গ্রামে ভিলেজ গ্রামে আশাকর্মী নেওয়া হবে তার এখানে দেওয়া আছে। সুখিয়াপুকুরি ডেভেলপমেন্ট ব্লক, জোড়বাংলো সুখিয়াপুকুরি ডেভেলপমেন্ট ব্লক, তার এখানে গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার এবং গ্রামের নামগুলো দেওয়া আছে। রঙ্গলিয়র ডেভেলপমেন্ট ব্লক, তার এখানে পুরো ইয়েগুলো দেওয়া আছে। দেখুন অনেকগুলি এখানে মোটামুটি 28টি আছে টোটাল। 28টি গ্রাম পঞ্চায়েতের এখানে টোটাল দেওয়া আছে। 1 নম্বরে যে গ্রাম পঞ্চায়েত আছে তার হচ্ছে 11টি শূন্যপদ আছে। 2 নম্বরে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে 2 নম্বরে 5টি আছে। তারপরে এখানে আছে টোটাল হচ্ছে 28টি মোট। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা। এটা এখানে টেম্পোরারি বলা আছে কিন্তু পরবর্তীকালে এটা পার্মানেন্ট হয়ে যাবে। এখানে আপনি কোন পোস্টের জন্য বা কোন ব্লক থেকে আবেদন করছেন তার এখানে আপনি নামটি লিখে দেবেন ওপরে। আপনার এখানে সাব ডিভিশনাল লেখা আছে কোথা থেকে কোথায় পাঠাতে হবে। তো এখানে আপনি এখানে পাসপোর্ট সাইজ ছবিটি এখানে চিটিয়ে দেবেন। আপনার এখানে রোল নম্বরটা লেখার দরকার নেই। তারপর নিচের দিকে এখানে নাম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো লিখে দেবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার বয়স কত হলো 10/1/2024 সাল অনুসারে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন হয়েছে এবং কোন গ্রামের কোন আশা কোড অনুযায়ী আপনি আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক স্থিতি কী আছে সেটা লিখে দেবেন। আপনার কাস্ট কি, SC ST না জেনারেল। আপনার মোবাইল নম্বর এখানে লিখে দেবেন, 1 নম্বর এবং 2 নম্বর, যদি 2টো মোবাইল নম্বর থাকে দিয়ে দিবেন। আপনার এডুকেশন ও কোয়ালিফিকেশনগুলো এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে আপনাকে দিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে। দেখুন সমস্ত ডকুমেন্টস এখানে দেখে দিয়ে দিবেন। আপনি 9টা ডকুমেন্টস টোটাল লাগবে। এবং আপনার এখানে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা পরে আপনি এখানে সিগনেচার করে দেবেন এবং প্লেস এবং ডেট আপনি এখানে বসিয়ে দেবেন। এবং নিচে যে সিরিয়াল নম্বর রিসিপ্ট আছে রেজিস্টার সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনাকে এখানে সিগনেচার অফ দ্য রিসিভিং অথরিটি এটা আপনি কেটে আপনাকে জমা দেওয়া হবে, আপনি এটা নিয়ে রাখবেন। তো যারা দার্জিলিং জেলায় থেকে আপনার আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের যে নিকটবর্তী যারা আশাকর্মী পদের জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এবং যদি আপনি এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই ফর্মটি সেখান থেকে ডাউনলোড করে আপনার নিকটবর্তী দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আপনি পূরণ করে দিতে পারবেন। পুরো পিডিএফটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। কোন গ্রাম পঞ্চায়েত কোন গ্রামে আপনাদের আশাকর্মী শূন্যপদ বেরিয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো আরেকটি ব্লকের যে বেরিয়েছে আশাকর্মী পদ তার বিষয়ে বিস্তারিত আমরা জানিয়ে দেবো। তো আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।